তাকে কিছু বলা যাবে না, রাগ হয়ে যাবে। গান গাইতে গাইতে একদম বাটা ওষুধ যা দিয়েছি, ব্যাস পাটি সাইজ হয়ে গেছে। আপনি বলুন না, আপনি যদি ভগবানকে নকল জিনিস দেন, ভালো করে বুঝুন কথাটা, আপনাকে কোটি কোটি টাকা দেবে হয়তো, কিন্তু বাড়িতে না এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন কেঁদে কেঁদে মরে যাবে। তো জিভ বার করতে হবে না। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভেবেছিলাম আজকে তত্ত্ব একদমই বলবো নি, কিন্তু ওই যে বাবা নালে নামলেই আবার বলবে, আজকে কিন্তু একটাও তত্ত্ব হলো না, নামলেই। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি বল। খুব সাবধান, ভগবানের থেকে খালি চেয়ে নেব, সত্যি কথা কথা। কলির জীব এরকমই তো, নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো সুন্দর ঘরে, আর ভগবানকে রেখে আসবে কোথায় জানেন? একবারে চিলে কোটার ছাদে। বলুন, যখন আপনার বয়স হবে উঠবেন আপনি, উড়ে বাবা রে, সারাদিনে একবার উঠলে আর ভগবানের নাম নিবেন কেন? ভগবানের জন্য একটা মন্দির নিচে বা যেখানে আমি থাকবো তার পাশে করা যায় না? তাহলে তো সুবিধা হবে। কি যেতে আসতে যেতে আসতে বারবার তোমার মুখটা তো দেখতে পাবো। আমি ভজন না করতে পারি, আমি পূজন না করতে পারি, তোমাকে খেতে দিতে না পারি, কিন্তু যেতে আসতে বারবার যতবার তোমার মুখ দেখবো, যতবার তোমাকে দর্শন করব, ততবার আমার হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল। এতেই তোমার লাভ। নিতাই গৌর হরি বল। সুজাতা কহর মুনি প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা দেবী তখনও প্রণাম করছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি বলছো বিড়বিড় করে? স্বামী, তোমাকে তো মিথ্যে বলবো না, এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজ 21 বছর। এই নারায়ণ শিলার সেবা পূজা কে করবে? আমরা তো দুদিন পরে মরে যাব, বলো। হ্যাঁ, ভগবানের কাছে সন্তান চাইছিলে, তোমার লজ্জা করে না? আমি একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন ওই সব চাইবে না। আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, সন্তান দাও। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তুমি সেই পাপে লিপ্ত, তাই তুমি সন্তানের মা হতে পারছো না। এখন সুজাতা দেবী একটু ভয় পেয়ে গেছে, স্বামী তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি হবে? ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। তবে চাইতে নাই, চাইলে ভগবানের কাছে কি চাইবেন কালকে বলে দেবো। হ্যাঁ, কালকে বলবো, আচার হবে না, বলতে গেলে আবার সময় যাবে আধ ঘন্টা। কালকে বলবো। ও, সব খাবার একদিনে দিতে নেই, পেট খারাপ করে যাবে। এই কালকে বলবো, এর টানে দেখবেন কালকে 10 জন বেশি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে, ভগবান ভালো বুঝে নিল, দিয়েও দিল। ওই যে বললাম, যারা নামে সিদ্ধ হয়ে যায়, তারা যদি একবার মুখ থেকে কিছু বার করে দেয়, ওটাই হয়ে যাবে। এটা জেনে রাখো।
নাম করে করে যারা সিদ্ধ হয়ে গেছে, হবেই হবে, হতেই হবে। কেন? তাদের নামের প্রতি বিশ্বাস আছে। আমি তো আমার মুখ থেকে বলছি না, আমার নাম আমায় বলাচ্ছে। তোমার নাম করতে করতে বেরিয়েছে মানে এটা হবেই। তার বড় প্রমাণ আমাকে দেখে বুঝতে পারছেন তো? আগের বারে কিরকম দেখেছে, এবারে কেমন দেখছে? মা চলে গেল, 22 বছর লিভার ক্যান্সার নিয়ে নামের ওপর বেঁচেছিলেন। সব থেকে জীবনের বড় পাওয়া, যা আমার জীবনে একটা নজির হয়ে রইল। লিভার ক্যান্সার যতবার দেখানো হয়েছে, লিভার শেষ, কিচ্ছু নাই, উনি বেঁচে আছে কি করে ডাক্তাররা বলছে। অথচ প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম করত, নিজে হাতে মালা গেঁথে গোবিন্দকে মালা পরাবে। আমি যদি বলি কি গো, আমি তো বাড়ি আছি, ভোগটা আমি লাগাই না, তুই বস না, তুই পারবি না, অনেক কিছু বলতে হয়, তুই ওসব পারবি না, দাঁড়া না, আমি বলে টলে খাই দেবো। ভগবানের কাছে দিন রাত বলি, ভগবান যে কুলে জন্ম হোক, যেন ওই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আবার আমার জন্ম। আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, মা আমার যেখানেই থাক, পরজন্মে যেন ওই মায়ের ঘরেই আবার জন্ম। সুজাতা, কৃপা তো হয়ে গেল, কি দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, আপনারাই বলবেন, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা বলে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা প্রতিদিন শ্রীমদ ভাগবত শোনে। যেমন দেখবেন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নিত্য ভাগবত শোনেন, নিত্য হরি কথা শোনেন, নিত্য হরি নামামৃত সুধারস পান করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি প্রত্যেকদিন গোবিন্দের স্নানজল, নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো গ্রহণ করেন, সে ছেলে একদিন না একদিন ভারতবর্ষে হোক আর পৃথিবীর মধ্যে হোক দিকপাল হয়ে জন্মাবে। তবে দিকপাল মানে অন্য কিছু ভাববেন না, দিকপাল মানে ভাববেন না যেন প্রধানমন্ত্রী হয়ে যাবে না। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি। তাই গৌর হরি বল। আপনার ছেলে বড় চাকরি পেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে প্রণাম করবে না। সে যদি মালা তিলকধারী একজন বড় বৈষ্ণব হয়, দেখবেন কি ডাক্তার কি মাস্টার সবাই গিয়ে তাকে প্রণাম করছে। আজকে বিনোদ বাবার কথা ভাবুন তো, প্রেমানন্দজি মহারাজের কথা ভাবুন তো, কোন বাড়ির ছেলে, কোথায়, কি ভজন তাদের, যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কি ভজন তাদের, ভজনে তারা সিদ্ধ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ তাদেরকে দেখবার জন্য রাত্রি 1:30, 2টো, 2:30টে উৎপেতে বসে আছে, কখন বেরোবে, একটা প্রণাম করব। কই আপনার ছেলে তো কোটি কোটি টাকা ইনকাম করে, চ্যাটার অ্যাকাউন্টার, তাকে প্রণাম করার জন্য লোক বসে থাকে। তাহলে কি আছে জীবনে? কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি?
রামানন্দ বলছে প্রভু পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বলে যদি কারো একবার হয় খ্যাতি, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কেউ হতে পারে তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য মা ভাগবত শুনছে। আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে নিত্যই টিভি সিরিয়াল দেখেন, সে সন্তান ভালো হবে না? সে তো বলতে গেলে একটু শুনতে খারাপ লাগবে, সে তো সিরিয়াল বাচ্চাই জন্মাবে। বলুন, আপনি যদি প্রত্যেক দিন এগরোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কৃষ্ণ ভক্ত হবে কি? দেখতে দেখতে সুজাতা দেবীর গর্ভের বয়স, এই জায়গাটা খুব ধ্যান দিন নাহলে বুঝতে পারবেন না। সুজাতা দেবীর গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? বিয়ের 21 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। ভেবেছিলাম তাকে দিয়ে গোবিন্দ সেবায় লাগাও। গোবিন্দ সেবায় লাগানোর জন্য একটা ফল যদিও গাছে ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী আমি জানি না কি হবে। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। কিন্তু তুমি অত বড় কথা বলতে পারলে, তুমি ভুল বলেছো তাই সে ভুল বলেছে। দাঁড়াও, তুমি এত বড় স্পর্ধা আমার ভুল ধরে। শোনো, এত অহংকার নিজের ভালো নয়। নিশ্চয়ই তুমি ভুল বলেছো, নালে পেটের ভেতর থেকে সে কি করে বললো? চাই বল, তুমি হুট করে অত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি তো তার বাবা। কহর মুনি সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো, কিছু হবে না গো। আমি তোমাকে বলছি, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না, তুমি তো আমার স্বামী, সব চিন্তা তো তোমার করার কথা। আজকে 7 দিন হয়ে গেল ভাগবত করতে যাওনি কোথাও, আর উনুনের হাঁড়িও চড়ে না। কে? আগামীকাল সকালেই একাদশী, দ্বাদশীর পারো। হাঁড়িতে কি চাপাবো? আজ তো 7 দিন হাঁড়িটাও উনুনে ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন খাবার কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শোনো, সাপ কারো চাকর নয়, পাখিরা কারো চাকর নয়, কোনো কর্ম করেনি, সবার উদর পূরণের চিন্তা করেন। তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি।
চিন্তা মেনে নিলাম, তোমার কথা সত্যি, কিন্তু কি খাবো সেটা বলো। বাড়িতে কি আছে খেয়ে বাঁচবো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা 7 দিন কিছু না খেয়ে থাকতে পারে? কহর মুনি বলছে এখনো তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে বলছি? তোমার ঘরে কিন্তু খাবারের অভাব নেই। আরে কি খাবার আছে? কেন? কলসি ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল যত পারো খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে চেষ্টা করলেও হয়তো থাকতে পারে। এরকম একজনের নাম আপনাদের বলে দিই, শুনে রাখুন। 12 বছর, কত বছর বললাম? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েই বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধক, এদেরকে বলে সাধক। দেখবেন ফেসবুক পেজে মাঝে মাঝে সীতারাম ওঙ্কারনাথের ছবি ছাড়ে, ছবিটা দেখবেন শেষ জীবনে একদম সে হাড়গুলো দেখা যেত, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেতে। সিদ্ধ মহাত্মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জীবনীটা পড়ে বলছি। আমি ওই মঠের শিষ্য নয় বা আমি ওনারও শিষ্য নয়, জীবনীটা পড়েছি। মহাজনদের জীবনী পড়তে আমার খুব শখ, খুব ভালো লাগে, কারো জীবনী পেলেই পড়ি। গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থ পড়বেন, হরিবলানন্দ ঠাকুর, সিদ্ধেশ্বর বাবা, এদের জীবনীগুলো পড়বেন। কি হবে? ভক্তের জীবনী যত পড়তে পারবেন তত আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। আর যদি পড়তে না পারেন শুনতে থাকবেন, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি কি করবে? সুজাতা চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব। মিথিলায় মানে সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকাল বেলা স্নান করে তুলসীকে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে চললেন মিথিলায় জনকপুরী। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানবেন এই গানটি কিন্তু লিখেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। সবাই আশীর্বাদের হাত রাখবেন মাথায়। আমার পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছে, আর কথা দিয়েছে বাবার কাছে আগামীবারে গাইবে। গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার
সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল ও বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মন্ত্রে একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। তবে শোনো আজকে ভালো দিনে এসেছো কেন? আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি প্রকাশ করেছি উদাত্ত কণ্ঠে এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। শোনো লাগবে না তো পরের কথা, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কহর মুনি বলে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই আমাকে জলে ডুবিয়ে মেরে দেয় আমার স্ত্রীকে কে দেখবে? তার থেকে শুনুন আপনি যদি কিছু দান দেন তো দেন, আর না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর ত্রিভুবনের মধ্যে তোমার মতো পণ্ডিত কেউ নেই। মাতৃবাদ ফরদারে সুপরদ বেসুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জামান্নাতে সপণ্ডিত। কি তোমার মতো পণ্ডিত কেউ হবে না। আর তুমি যদি মাথা নিচু করে চলে যাও আমার রাজ্য অপমান হয়ে যাবে। তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ আছে? ব্যাস যেই একটু মোটামুটি ওপরে তুলে দিয়েছে কহর মুনি বলে তাহলে চিন্তা নেই, হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার 3 বার বন্দি যে হারিল বন্দি যে হারিল চালাকি করে 4th বারে কহর মুনি হারিয়া যে গেল হারিয়া যে গেল। এই কে আছিস একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা একটু শোনো। আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমার কথা একটু শোনো। কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো। ও গো বন্দি গো আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ ভাগবতী স্ত্রী সুজাতা পথ পানে চেয়ে ভাগবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস একে টানতে টানতে নিয়ে গিয়ে ডুবি দে, আমাকে মেরো না। আমি হাত জোড়ো করে বলছি আমাকে মেরো না গো, আমি ছাড়া আমার স্ত্রীর কেউ নেই, মেরো না, আমাকে মেরো না। কে শুনবে?
সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে, জোর করে ডুবিয়ে দিল কহরমণিকে। আমাকে মেরো না গো সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী যারা, স্বামীর কিছু হলে সে ঠিক মনে মনে জানতে পেরে যাবে আমার স্বামীর কোনো বিপদ হলো। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, আর ঘুম হচ্ছে না, সারা রাত খালি একবার ঘর একবার বার। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো তপবনে কহরমুনি স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, যদি খেতে না পেয়ে মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে মন্ত্রী চললেন। এদিকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, গতকাল আমার স্বামী মিথিলায় গেছিল, এখনো আসেনি, কি ব্যাপার? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণ শিলার সামনে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূ
তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। কি হবে জীবনে বেঁচে থেকে? সুখের লাগে এ ঘর বাঁধি লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল সকলে মরুল ভেল সখী সকলে বিধাতা লিখতে জানে না। সখীর কি মন করমের লেখি শীতল বলিয়া সেবিনু বাদুর কি রণ দেখি কি বড় করমের লেখি তোমার ভজন হলো কই গুরু বলো তোমায় আমার ডাকার সময় তাহলে আর কখনো হবে না। এই দেখেন কলিযুগে মহাবাদান্নাবতার পতিত পাবন গৌর হরি বলছে তোকে ডাকতে হবে না, যা ডাকতে হবে না। না, তোর যখন এত বাধা, আসতে ছোট করো, তোর যখন এত বাধা তোকে হরিনাম করতে হবে না, যা ছেড়ে দিলাম, তাতেও তুই উদ্ধার হবে। বলে নাম না করেও কলিতে উদ্ধার হয়ে যাব? বলে হ্যাঁ, শুধু শুনবি, করতে হবে না, শুনবি। বলে গুরুদেব সেখানেও জ্বালা, যে স্বামীর সঙ্গে সংসার করি ঘর থেকে এক পাও বেরোতে দেয় না, তাহলে শুনবো কি করে? মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণীরতং। নিত্য নিত্য কেউ যদি আমার কথামৃত কথা বাক্যের দ্বারা নামানো গুণ কীর্তন করে, তার মৃত্যুর পর তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে না। গাইতে তো পারবোই না, আচ্ছা শুনবি? বলে বাড়ির লোক বেরোতে দেয় না। মত কথা শ্রবণীরতং। যদি কোনো ব্যক্তি নিত্য নিত্য আমার প্রেমময় কথা আস্বাদন করে, শ্রবণ করে, এতেও তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। তাই গৌর হরিব কি গো, আমার কথাটা তুমি শুনবে না? বলো। বলতেও পারবো না, শুনতেও পারবো না, এরপর কিছু আছে? ভগবান হাসছে। সত্যি বলতে পারবি না? না। শুনতেও পারবি না? না। যেখানেই থাক, ঘরে থাক, স্বামীর কাছে থাক, বিছানায় থাক, রান্না কর, যা করবি, মত কথা প্রীত মনোস্মান
বুঝলেন না? এটা এটা একটু ভাঙবো। মত কথা প্রীত মনস্মা হরি নাম চিন্তা মনি রস মনিরস মহা ঔষধি সনে গো হরি নাম চিন্তা মনিরস মহাঔষধি শনে শনি গো বলে উদ্ধার হবি রে, বলে উদ্ধার হবি রে। শুধু মনে মনে শুধু মনে মনে চিন্তা করলেই উদ্ধার হবি রে। শুধু মনে মনে চিন্তা করলে উদ্ধার হবি রে। আমার গৌর গোবিন্দ চরণ উদ্ধার হবি রে। গৌর গোবিন্দ চরণে প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর গোবিন্দ চরণ 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 উদ্ধার হবি রে। নাম চিন্তামণি রস। বলতে পারবে না? না। শুনতে পারবে না? না। মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। নাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। এই সুবিধে কেউ দিয়েছে এর আগে? কেউ বলেছে ওষুধ খাও, কেউ বলেছে ওষুধ ব্যবহার করো তবে কাজ হবে। এটা খেতেও হবে না, ব্যবহার করতেও হবে না, ওই ওষুধের কথা চিন্তা করলেই কাজ হবে। কেন জানো? এ তো মহা মহা ঔষধি, মহা মহা ঔষধি প্রভু বিলাইল নিরবধি, মহা মহা ঔষধি প্রভু বিলাইল নিরবধি। একটা দুটো নয়, 40টা গাছের ছাল ছাড়ানো হয়েছে। 40টা গাছের ছাল ছাড়িয়েই মহা ঔষধি তৈরি। জানেন? প্রথম নিল বড় বড় 4টে গাছ, ঋগ সাম যজু অথর্ব চতুর বেদ। তারপর নিলেন 6টা মাঝারি গাছ, ষড়ো দর্শন। তারপর নিলেন 12টা তার চেয়ে একটু ছোট গাছ, 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা চারা চারা গাছ, 18 পুরাণ। কত হলো? 40টা। তার সঙ্গে কি করলেন? 18 দিন ধরে যে গীতামৃত মধু সঞ্চার করেছিলেন, সেই গীতামৃত মধু মিশিয়ে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে। কেন দিলেন? বললে কেন দিলে বুঝলেন না? না শিবরে কলি হত জীবের ভব ব্যাধি। আহা, বৈষ্ণব কবি। আমি বাবাকে এসে বলছিলাম যে বাবা, পৃথিবীতে যত কীর্তন থাক, বৈষ্ণব পদাবলীর মতো কীর্তন বাংলা সাহিত্য এর কাছে আর কেউ আমার তো মনে হয় আসবে না। না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। বলুন, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভবব্যাধিতে ভুগছে, সেই ব্যাধিটার নাম কি? বলুন, কোন ব্যাধি হয়েছে? কার শরীরে ব্যাধি নেই? হাত তুলুন। কেউ নেই? ব্যাধি নেই এরকম কেউ নেই? আবার এই ব্যাধিটা এমন এক ব্যাধির কথা আমি বলছি, এটা সংক্রামক ব্যাধি। তোমার হয়েছে মানে গোটা পাড়ায় হবে। করোনা। করোনা এটা কোন ব্যাধি? কলির ভব ব্যাধি। সেটা কি? ভব ব্যাধিটা কি একটু বলে দিই নাকি? ভব ব্যাধিটা কি? বলে কামিনী কাঞ্চন সংকামক ব্যাধি।
ওগো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া সঞ্চয় রতন ওরা করিল লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় রতন ওরা করিল লুণ্ঠন, 6 জিল নিল কাড়িয়া। জীবের সঞ্চয় রতন রতন করিল লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন, ওরা 6 জনে নিল লুটিয়া। বলি তারাই কেবল মুক্তি পেল, ওগো তারাই কেবল মুক্তি পেল, যারা গৌর চরণে প্রাণ সপিল। শুধু তারাই কেবল মুক্তি পেল, যারা নিত্য নামে ডুবে গেল। তারাই শুধু। আচ্ছা, আমি প্রত্যেকদিন হরি কথা যখন পাঠ করি, তুই এসে এইভাবে বসে থাকিস কেন? তুই কিছু বুঝিস? কে জিজ্ঞেস করছে? ব্যাসদেবজি। কাকে জিজ্ঞেস করছে? একটি মশাকে। প্রত্যেকদিন আমি যখন হরি কথা পাঠ করি, ভাগবত পাঠ করি, তুই এসে চুপ করে বসে থাকিস। কি ব্যাপারটা বলতো? তুই আমায় খুলে বল। এত ভক্ত আছে, তুই কারো গায়ে গিয়ে বসছিস না, কাউকে কামড় দিচ্ছিস না, চুপ করে। আমি আজ তোকে 6 দিন দেখছি একই জায়গায়, তুই একই ভাবে আমার ভাগবত শুরু হয় এসে বসিস, ভাগবত শেষ হলে আবার উড়ে চলে যাস। তোর বাক শক্তি দিচ্ছি আমি, বল তুই। মশাটি আস্তে আস্তে এসে শ্রীমদ্ ভাগবতের উপর বসেছে। ব্যাসদেবজি বলছে, আয় আমার হাতে আয়, আমার হাতের উপর আয়, এসে তুই প্রকাশ কর। তুই কে? তুই এভাবে প্রত্যেকদিন আসিস কেন? আয় আমার হাতের উপর আয়। বেদব্যাসজি হাতের উপর উঠে মশাটা বসেছে। বেদব্যাসজি এইভাবে ধরেছে, চোখ থেকে এক ফোঁটা জল মশাটার গায়ে পড়ছে। ব্যাসদেবজির চোখ থেকে যেই এক ফোঁটা জল পড়েছে, মশা একবারে আনন্দ সাগরে নিমগ্ন। তুই কামড়া আমায়, কি করে বাঁচবি? না রক্ত খেলে? তুই বল, তুই কে? একই সময় একই জায়গায় প্রতিদিন আসিস, এর তো কিছু একটা সন্দেহ আছে। আমি তোকে দিব্য জ্ঞান দেব, তুই বল আমার কাছে প্রকাশ করে, কে তুই? তখন বললেন, আমি পূর্বজন্মে একজন সাধারণ জীব ছিলাম। আমার গুরুদেব আমাকে আদেশ করেছিল মুক্তির উপায় একমাত্র হরিনাম সংকীর্তন। আমি গুরুদেবের কথাকে অমান্য করলাম। আমার পিতামাতা বৃদ্ধ বয়সে প্রচন্ড কষ্ট পেত। কখনো আমাকে জল চাইতো, কখনো বলতো বাবা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, কিন্তু আমি এত ব্যস্ত আমি ওই কাজ করতাম না। এই আমার বাবা মার সেবা না করার জন্য
রেগে গিয়ে আমার বাবা বললে তুই পরজন্মে মশা হয়ে জন্মগ্রহণ করবি, যা। আমি বাবার চরণ ধরে কাঁদলাম। আপনি এত বড় ভক্ত মানুষ, আপনি আমাকে অভিশাপ দিলেন। জানি বৈষ্ণবের অভিশাপ এ বিফলে যাবার নয়। আমি মশা হয়ে জন্মাবো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা আশীর্বাদ আপনি বাবা হয়ে আমাকে করে দিলেন। তখন আমার বাবা একটা সুযোগ দিয়ে বলল, বল কি পেলে তুই খুশি হবি? মশা তোকে হতেই হবে। আমি বাবার পাটা ধরে বললাম, বাবা কোনো অন্য কিচ্ছু নয়, আমাকে এই আশীর্বাদ করুন, আমি মশা হয়ে যেখানেই জন্মাই যেখানেই থাকি যেন নিত্য নিত্য হরি কথা শুনতে পারি। নিত্য হরি কথা শুনতে পারি, যেন হরি পদে মতি থাকে। হরি কথা শুনতে পারি, যেন হরি পদে মতি থাকে। হরি কথা শুনতে পারি। বাহ, তোর বাবা তোকে আশীর্বাদ করলো? হ্যাঁ, মশা হয়ে জন্মেও আমি হরি কথা সব বুঝতে পারি। বলতো আমি কি বললাম? তখন মশাটি বলছে, সেই আদ্রপ্রস্থ প্রথম দিন থেকে ভাগবতে যা যা বলেছেন ব্যাসদেবজি, মশাটা হুবাহু সব বলে দিলেন। তখন ব্যাসদেবজি বললেন, তোকে আমি আশীর্বাদ করলাম, এ জন্ম তোর আজকেই শেষ হবে, এক্ষুনি তুই মরবি। হরি কথা শুনতে শুনতে এক্ষুনি তোর মৃত্যু হবে, তুই জন্মগ্রহণ করবি এর পরের জন্মে মৈত্রী ঋষি রূপে। যদি পারেন শ্রীমদ্ ভাগবতে মৈত্রী ঋষির উপাখ্যান পড়বেন। মশা থেকে সরাসরি একবারে ঋষি মুনি হয়ে গেল, মৈত্রী মুনি। মৈত্রী মুনি জীবনী আছে না ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে পড়বেন। তার পূর্বের হিস্ট্রিটা পড়তে হবে। মৈত্রী মুনির জীবনীটা দেওয়া আছে ভাগবতে, পূর্ব হিস্ট্রিটা পড়বেন, পূর্ব ইতিহাসটা। তাহলে হরি নামের কি মহিমা এটা একটুখানি আমরা অনুভব করলাম। আরেকটু শুনবো নাকি? আরেকটু শুনবো। পিতার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, কিন্তু মাতা মরে নাহি দিল বিদ্যালয়ে যেতে। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে বড় একজন বিদ্বান ব্যক্তি বানাবে, পণ্ডিত বানাবে, কিন্তু আমার দাদা বিশ্বরূপ ওই সন্ন্যাসী হয়ে চলে গেল না, যার জন্য মার পড়াশোনা করতে দেবে না। কে বলছে? নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলেটাকে, নিমাই চাঁদ। পিতার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, মাতা মরে নাহি দিল বিদ্যালয় যেতে। কাকা তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, মা যদি আমাকে একটু বিদ্যালয়ে যেতে দেয়। কাকাটিকে শিবাস ঠাকুর। শিবাস কাকা তুমি বললে মা শুনবে। পরের দিন সকালবেলা শিবাস ঠাকুর গেলেন সচিমা। সে যা হবার হয়েছে আগে, কিন্তু নিমাই যদি মূর্খ থাকে একটা সমাজ আঙুল তুলবে। ওর যখন ইচ্ছা, বেশি দূরে নয়, ওকে ওই মালিগাছি চেনেন নবদ্বীপ, গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দাও। গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিমাইকে ভর্তি করা হলো। এই প্রত্যেক দিন বেশি না 11 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেত আর আসতো। কষ্ট হতো। নাম করতে করতে যেত, নাম করতে করতে আসতো, বুঝতেই পারতো না কখন শেষ। আর মহাপ্রভুর পা তো ছিল খুব লম্বা, যেটা আমাদের 1 ঘন্টা ওনার 8 ঘন্টা। এখানে একটা তো ওখানে একটা, বিশাল পা, যেমনি পা তেমনি হাত, তেমনি লম্বা তেমনি চওড়া। মহাপুরুষের লক্ষণ 32 রকম, যদি কাল সময় হয় বলবো। 32টা লক্ষণ থাকলে তবে সে মহাপুরুষ। তখন এই যেতে আসতে একদিন লক্ষ্য পড়লো সারঙ্গ ঠাকুরকে। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, কৃষ্ণ ভক্ত, যদিও
মনোনীত জানে কেউ কারো নয়, তবুও কিন্তু কৃষ্ণ ভক্ত একটু বেশি কষ্ট পায়। কেন? আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তুমি বিনিময়ে আমার সঙ্গেই এমন করলে, প্রাণ আর রাখবো না। অনুরাগ, ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেব বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষেই আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি কোন মা? অপরাধে আমি কি অপরাধ করেছি মা? অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? হরিবোল হরিবোল বলে চিৎকার করে উঠলো ছেলে। আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেট ধরে ঘাটের উপরেই বসে পড়ল। পাড়া প্রতিবেশীরা বাড়িতে নিয়ে এলে, দুই মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, মা দিন রাত কাঁদে। কেন? 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারছে না। কেন? ছেলেটার 8টা জায়গায় বাঁক হয়ে গেছে। যখন দাঁড়াতে পারলো 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা তুমি আমাকে দেখলেই কাঁদছো কেন মা? ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসে আজকে তোর চেহারাটা এইরকম হয়েছে। এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেল। ছি মা ছি, বলতে নেই। তুমি বলছো আমি পাঠ করবো না, একদিন তুমি বলবে খোকা ভাগবত কর। চোখের জল মোছো। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে যখন বাবার জীবনের করুণ কাহিনী শুনলো, ছেলেটা বললে মা তুমি কেঁদো না, তোমার হাতটা আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ সবাই ঘড়ি দেখছে বারবার, ছাড়তে হবে। ছেলেটা বললে মা তুমি দুঃখ পেও না, এই মুহূর্তে তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি মিথিলায় যাচ্ছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। এইবার নামের মহিমা দেখুন, যে ছেলেটা হাঁটতে পারে না, 12 বছর বয়স, হাতে লাঠি নিয়ে শুধু নামের জোরে যাচ্ছে। কোথায়? মিথিলা। ভাবুন তপবন কোথায়, তপবন কোথায়, আর জনকপুরী মিথিলা কোথায়? হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ রে, হে গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ হব নাম স্মরণ করি। হে নারায়ণ হরে, নারায়ণ হরে, হরে নারায়ণ হরি। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন।
জনক রাজার কাছে খবর গেল, সারা পৃথিবী যাকে দেখতে আসে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোদের জমিদারকে ডেকে দে। জনক মহারাজ এসে ওই ছেলেটাকে দেখেই হাতটা জোড়ো করে ফেলেছে। কেন? আস্তে ভালো করে বুঝবে, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা যেই দেখেছে দূর থেকে হাতটা জোড়ো করেছে, কে বাবা তুমি? আমায় চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কহর মুনি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। কেন? ভাগবত তত্ত্ব আলোচনা করব। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন, যে শ্লোক বলে 60 বছরের লোকটা 12 বছরের ছেলে বলে ওটা ভুল। শোনো, তুমি তো ভাগবত পড়ে মুখস্থ করেছো, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। তুমি পড়ে মুখস্থ করেছো, আমি পড়িনি, শুনেছি। এই শুনে যে সে বড় না, যে পড়েছে সে বড়? বলুন, যে নিজের চোখে পড়েছে সে বড় না? বললেন না, আদ্র শবনা। যে পড়েছে সে বড় নয়, যে শুনছে সে বড়। আমি মায়ের পেটে বসে ভাগবত শুনে শিখে তারপর বাইরে এসেছি। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন, ভালো করে শুনে নিন আমার থেকে। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণকোণে করম্মিনী ঘটয়তে কর্ণমুদেব্য চেতু ব্রহ্মণ সঙ্গিনী রাজস্যম নো জানে জানো দেখি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। সবাই বলে উঠলো অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। এই যে জয় দিয়ে মন ভুলাতে হবে না, তুমি ডুবে মরো, আমার বাবাকে বাঁচাতে হবে। ছুটে গিয়ে 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করে বলছে, বাবা বিশ্বাস করো, যেই না পায়ে হাতটা দিয়েছে একদম কারেন্ট হয়ে গেছে শরীর। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, বলি প্রকাশ করি কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কগো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কগো কথা, ও না মরমে ব্যথা, প্রকাশ করে কগো কথা, মানব নয় গো কোন দেবতা। যেই না বলেছে শোনো, তোমার বাবাকে আমি মারিনি, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে, আমার বাবার যজ্ঞে তোমার বাবা পৌরোহিত্য করতে গেছিল। উনি বললেন, বাহ, সত্যি তোমার একটা ছেলে, এই বাঁকাটা আমার ছেলে? হ্যাঁ বাবা, তুমি ভুলে গেছো সেদিনের শ্লোকটা, খোকা আমার বুকে আয়। চল ওই সমঙ্গা নদীতে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ডুব দে, ডুব দিলেই তোর এই 8টা বাঁক সমঙ্গা নদী চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে, যদি কোনো সময় দক্ষিণ ভারতে বেড়াতে যান, অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা স্নান করবেন। যাদের গাঁটে গাঁটে ব্যথা বা বেঁকে যাওয়া আছে ভালো হয়ে যাবে, আর্থারাইটিস ভালো হয়ে যাবে। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ বলেছিলাম না। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। ওমা, সেদিন তুই বলছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবি? ভাগবত পড়ি। যেই পড়তে শুরু করলো, স্বর্গের দেবতারা একে একে এসে দাঁড়ালো। ছোট্ট অষ্টবক্র বললে, আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকলাম সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ।
বললে আমি ওই রূপ তো দেখবো না, তুমি একবার যুগলে দাঁড়াও। তখন রাইবা মেলেই মনো দাঁড়াইলো স্যার, তখন রাইবা মেলেই মনো দাঁড়াইলো স্যার, তখন হৃদয় মাঝে করলো ভক্তগণ হৃদয় মাঝে পূর্ণ বিশ্বাস, হৃদয় মাঝে করুণ দৃষ্টা। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, প্রাণারাম নদিয়া বিহারী, প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। ডালে বসি দুঘ রূপ দেখে সুখ সারি, ডালে বসে রুখ উপর রাখে সুখ সারি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঞ্জিত বাবুর খুব ইচ্ছা আগামীকাল লীলা কীর্তনের প্রচারটা আজকেই করে দিতে হবে। আগামীকাল আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, 9টায় যাতে কীর্তনটা শেষ হয়ে যায়, তাহলে আপনাদেরও সুবিধে হবে। 6টার মধ্যে চলে আসবেন। কালকে লীলা মাধুর